একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়ে নাও। বলছে শুধু মাল নিব না, তোমার নিব। বলছে ঠিক আছে নিয়ে নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো, ডাইকা আল্লাহ তুমি, তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? তো বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারের সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে এসে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে ধাউ ধাউ করতেছে। আজকে 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 30 লক্ষ। বলেন ফেরেশতা আসে না কেন? একমাত্র আমাদের পরিচয় উম্মতে মুহাম্মদ। যতদিন আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, আইডি ছিল আর কি, আইডি ছিল আর ইউনিফর্ম ছিল, যতদিন অতদিন কেউ চোখ উঠায় দেখতে পারে নাই। দুনিয়া জানতো লড়তে গেলে ওরা লড়বে না, কোত্থেকে জানি অদৃশ্য সৈন্য আসবে, কখনো এক এক রূপ নিয়ে আসবে, আর ওরা লড়বে। এরা খালি গনিমতের মাল জমা করবে, আর কিচ্ছু করবে না। এরা লড়বে না। কোরআন এটাই বলে, ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা। বদরের কথা কোরআন এটাই বলে। বন্ধু আপনাকে 3টাই তো তলোয়ার ছিল, আপনি লড়বেন কোত্থেকে? বদরে মুসলমানদের কাছে 3টা তলোয়ার। কয়টা? সামনে কয়টা? 1100 তলোয়ার। আর মুসলমানের কাছে কয়টা? জিজ্ঞেস করেন, ইতিহাসে আছে 3টা। আর সামনে কয়টা? আল্লাহ দেখাইছে। বন্ধু আপনি লড়বেন, তলোয়ার কই? তাহলে লড়লো কে? আমরা লড়ছি। কারা লড়ছে? আল্লাহ স্বয়ং বলতেছে আমরা লড়ছি। আমরা, আপনি লড়েন নাই, আমরা লড়ছি। তাহলে যদি আল্লাহকে জিজ্ঞেস করি, আল্লাহ এই রমজান মাসে মদিনার থেকে 70 কিলোমিটার দূরে, তাও গরমের রোজা, কেন আনলেন এখানে? আল্লাহ জবাব দিছে, বন্ধু আপনি না আসলে খেলা জমবে না, এই জন্য আপনাকে জমানের জন্য নিয়ে আসছি, খেলছি। আরেকটা জবাব দিছে, দর্শক না হইলে তো খেলতে মজা লাগে না, আপনাদেরকে নিয়ে আসছি দর্শক হিসাবে, দেখবেন আর আমরা খেলব। আল্লাহ খেলা দেখায় দিছে। তো যেটা আমি বুঝাইতে চাইতেছি, আমাদের একমাত্র পরিচয়, দুনিয়ার যত পরিচয় থাকুক না কেন, ভালো মতে কান দিয়ে শোনেন, একমাত্র আমাদের পরিচয় হলো ইসলাম। একমাত্র আমাদের পরিচয় হলো উম্মতে মুহাম্মাদি।
এই জন্যই কবরে গেলে জিজ্ঞাসা করবে মা দিনুকা, এই জন্যই জিজ্ঞাসা করবে আসল পরিচয় বলো, আসল পরিচয় তোমার কি? তো যে আসলেই যে মুসলমান হবে সে তো আসল পরিচয় চিৎকার দিয়া বলবে ইসলাম। একটা চিৎকার দিয়া যারা প্রশ্ন করছে ওদের কান ফাটায় দিবে, কবরকে গরম করে দিবে। ইসলাম যখন জিজ্ঞাসা করবে মা দিনুকা, তোর দিন কি, পরিচয় দিবে ইসলাম। আমাদের একমাত্র পরিচয় ইসলাম। আজকে আমরা আইডি হারায় ফেলছি। আমাদের চেহারা দেখলে মনে হয় না মুসলমান। রাগ হয় না, পায়ে হাত রাখে। চেহারা দেখলে মনে হয় না মুসলমান। আমরা আইডি হারায় ফেলছি, আমরা ইউনিফর্ম হারায় ফেলছি। যার কারণে যার যেমন মনে চায় তেমন আমাদেরকে নিয়ে খেলতেছে, যার যেরকম মনে চায় আমাদেরকে খেলতেছে। বাচ্চাও মনে হয় ফুটবলে এত খেলে না, আজকে দুনিয়া আমাদেরকে নিয়ে যত খেলা খেলতেছে। হ্যাঁ, দুনিয়া তো খেলতেছে, এমনকি আমাদের ভিতরের লোকেরাও আমাদেরকে নিয়ে খেলতেছে। আমাদের মানুষও আমাদেরকে নিয়ে কি করতেছে? হ্যাঁ না, খেলতেছে না? সত্য তো, আমাদের মানুষও আমাদেরকে নিয়ে খেলতেছে। বলে খরবুজা কো দেখকর খরবুজা রং পকড়তা হয়। ফল বলে একটা পাকলে ওটারে দেখা বাকিটিও বলে পাকা শুরু করে। তো সারা দুনিয়া যখন খেলতেছে, তো আমাদের সমাজের মানুষও আমার অগমাত্রায় বুদ্ধি আয়া পড়ছে, আমরাও খেলা দেখি বিদায় আমাগরে ওরাও খেলতেছে। বাইঙ্গা বলে দিব, আবার গাড়ি লইয়া যাইতে হইব, আটকায় যদি দেয় বন্দর তো ভয় তো লাগে, ঠিক না? ভয় লাগে, এই জন্য বলতেছি না, নাহলে বাইঙ্গা বলে দেওয়া যায়। আমাদের মানুষ আমাদেরকে নিয়ে খেলতেছে। নাহলে অটোওয়ালা এরকম গায়ের শক্তি দিয়া জান মাইরা সারাদিন অটো চালাবে, তারপরও চান্দা দিতে হবে। যে লয় ওরে যদি একদিন অটো চালানোর জন্য ছেড়া দেওয়া যেত, তাহলে দেখা যেত ও একদিন অটো চালায় 3 দিন বিছনায় পড়া থাকলে ও বসতো অটো চালাইতে কষ্ট কিরকম। ও তো বোঝে না। রাগ হয় না, পায়ে হাত রাখে। আমি একটা জিনিস আপনাদেরকে বুঝাইতে চেয়েছি, আল্লাহ করুক আজকে বুঝে আসুক। আমাদের পরিচয় দুনিয়ায় যতগুলোই থাকুক না কেন, এগুলা শুধু সাইনবোর্ডের পরিচয় অথবা ভিজিটিং কার্ডের পরিচয়। আমাদের মেন পরিচয় আল্লাহর কাছে, যিনি ভালোবাসা আমাদেরকে মুসলমানের ঘরে অস্তিত্ব দিছেন, উম্মতে মুহাম্মদী বানায়া ভালোবাসার শেষ সীমা করে দিছেন, সীমা অতিক্রম করে দিছেন, ভালোবাসার শেষ সীমা অতিক্রম করে দিছেন। আমাদের পরিচয় দুটাই, আমরা মুসলমান, উম্মতে মুহাম্মদ। যদি মউতকে বিশ্বাস করেন, যদি হিসাব কিতাবকে বিশ্বাস করেন, যদি আখেরাতকে বিশ্বাস করেন, যদি কোরআনকে বিশ্বাস করেন, যদি হাদিসকে বিশ্বাস করেন, আর বিশ্বাস করবেন না কেন এটারও যুক্তি দিতেছি, দেখেন যুক্তিটা লাগে কিনা মনে। বিশ্বাস করবেন না কেন? আপনাকে 24 ঘন্টা সার্ভিস কে দিতেছে, বিনা পয়সায় আপনাকে 24 ঘন্টা সেবা কে দিতেছে। কাটটা 24 ঘন্টা আপনি ভোগ করেন, কাটটা ভোগ করেন। বিশ্বাস করেন যে আল্লাহটা ভোগ করেন? না মনে হয় সবাই করে না, ঠিক না? করেন? হ্যাঁ, রাগ হয়ে যাবেন বললে। এই বাড়ি আর ঘর লেংটি থাকতো না, লেংটি চিনেন? পরনে লেংটি পর্যন্ত থাকতো না,
যদি আল্লাহ অক্সিজেনকে পানির দামে পয়সা নিতেন, পানির দামে যদি অক্সিজেন কিনতে হইতো, তাহলে ডেলি 16,500 টাকা দিতে হইতো পার ডে বিল। আপনি 550 লিটার অক্সিজেন নেন ডেলি, 30 টাকা দিয়া পার লিটার গুণ দেন 30 দিয়া, দেখেন কত হয়। মাসে 4,95,000 টাকা বিল দিতে হইতো। কত? বাড়ি বানাইতেন না অক্সিজেন কিনতেন? কাপড় কিনতেন না অক্সিজেন কিনতেন? বললাম না, আমার কথায় কাঁচা কথায় রাগ হয় না, যদিও কথাটা শালীনতার না, তারপর বোঝানোর জন্য বলতেছি। লেন্টিও আমাদের পরনে থাকতো না যদি অক্সিজেনের, পানির দামে অক্সিজেন ডেলি কিনা ব্যবহার করতে হতো। আপনি আবার বাপ দেখাইতেন আমি বড় লোক, আমার অট্টালিকা, আমি গাড়ি হাঁকাই, আমার বাড়ি টাইলসের, আমার বাথরুমে 10 লাখ খরচ, আমার বাথরুমে 10 লাখ খরচ, কোনদিন সম্ভব হইতো না। অক্সিজেন কিনতেন না বাড়ি বানাইতেন না গাড়ি কিনতেন? ডেলি 16,500 টাকা বিল। যেই ফ্যামিলিতে 5 জন থাকে কত টাকা বিল হয় দেখেন তো? হ্যাঁ, শুধু 80,000, 82,500 টাকা ডেলি বিল দিতে হইতো। 20 লক্ষ টাকা মাসে বিল দিতে হতো 5 জনের। দুনিয়া 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 থাকতো, কিয়ামত হয়ে যেত, কিয়ামত। মানুষ মানুষকে ছিলা খাইত। আজকে যখন বিনা পয়সায় সার্ভিস দেওয়ার পরেও ছিলা খায়, তখন তো টাকা আলাকে সবাই ছিলা খাইতো। বাঁচতে হইব 1.5 টাকা, নাইলে মেরা ফেলবো। ঠিক সুন্দরবনের জানোয়াররা যেরকম জানোয়ারকে ফেরা খায়, আমরাও এরকম একজন আরেকজনকে ফেরা খাইতাম শুধু অক্সিজেন কেনার জন্য। আল্লাহ তো বিনা পয়সায় সার্ভিস দিতেছে আপনাকে। শিক্ষিত মানুষ একটু ভাবেন, এই শরীরটা যদি প্রযুক্তি দিয়ে চালাইতে হইতো, তাহলে কত বড় ফ্যাক্টরির দরকার হইতো, আর কত ওয়ার্কারের দরকার হইতো একটা অঙ্গকে যদি চালাইতে হতো প্রযুক্তি দিয়া। 2 চোখে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা, এইখানে খালি একটা ক্যামেরা, তারপরে এত বড়। আর আপনার চোখে আছে 13 কোটি করে 26 কোটি ক্যামেরা দিয়া দেখেন। আপনি যখন দেখেন তো পুরো 26 কোটি ফিট করে দেখেন। এটাতে 13, এটাতে 13, 26 কোটি ক্যামেরা ফিট। এর পিছনে 26 কোটি তার আছে। শুধু তার নাই, এর পিছনে আবার কি বলে, এটার ভিতরে যেরকম মেমোরি কার্ড লাগানো আছে, আবার চোখের পিছনে মেমোরি কার্ডও লাগানো আছে। প্রাইমারিতে পড়ছেন, বুড়া বয়সে দেখা হইছে, একজন আরেকজনের দেখা মুস্কি মুস্কি হাসে। কিরে হাসস কেন? প্রাইমারির কথা ভুলে গেছস? হ্যাঁ, এখন তো বড় বুজুর্গ এখানে ওয়াজ করতেছস, ঠিক না? মনে আছে প্রাইমারিতে কেমন বিটলা আসিলি? ওই মেমোরি কার্ডের থেকে বাইর করে ছবি দিয়া দিছে, ঠিক না? পিছনে মেমোরি কার্ডও আছে। 26 কোটি 13 কোটির মেমোরিও আছে। 26 কোটির মেমোরিও পিছনে ফিট আছে। কোথায় ফিট করলো আল্লাহ? এই জন্য আসেন, আমি শেষ জায়গায় চলে আসছি। আমাদের একমাত্র পরিচয় আল্লাহর কাছে যদি কবর বিশ্বাস করেন, মৌত বিশ্বাস করেন, আখেরাত বিশ্বাস করেন,
হিসাব বিশ্বাস করেন, কিতাব বিশ্বাস করেন, তাইলে আমাদের আল্লাহর কাছে একমাত্র পরিচয় ইসলাম, একমাত্র পরিচয় উম্মতে মুহাম্মাদী। উম্মতে মুহাম্মাদীর পরিচয় যদি দিতে পারি, তাহলে আল্লাহ দাম দেখাইছেন। আমি সর্বশেষ দাম দেখাইতেছি কোরআন দিয়া। সর্বশেষ দাম হইল শুহাদা আলান নাস। আল্লাহ বলে, তুই যদি বন্ধুর উম্মতের পরিচয়ে পরিপূর্ণভাবে প্রমাণ করতে পারিস, তাহলে কিয়ামতের দিন আমি তোকে আমার রাজ সাক্ষী হিসাবে আমার পাশে দাঁড় করাবো। কোরআন বলে শুহাদা আলান নাস, রাজ সাক্ষী তোকে কিয়ামতের দিন বানাবো, আমার পাশে দাঁড় করাবো। বলেন, ও হিসাব দিবে? সাক্ষী হিসাব দেয়? দেয় নাকি? সাক্ষী কি আসামি হয়? সাক্ষী তো আবার যদি সরকারি রাজ সাক্ষী হয়, তাহলে ওর ভ্যালু কিরকম? ওর এন্টার সুরক্ষা সরকারের উপরে ধার্য হয়। সুরক্ষা, ওকে সর্ব লাইনের সুরক্ষা, এমনকি ওর পানিটা পর্যন্ত চেকিং করে দেওয়া হয়, যে কেউ আবার ভুলে পানি দিয়া, পানির ভিতরে পানি দিয়া আমরা যে রাজ সাক্ষী বানাইলাম, এটা আবার মাটির সাথে মিশায়া না দেয়। কেননা সাক্ষী না থাকলে তো কেসই থাকবো না। ফাঁসি দিবেন কারে? ঠিক না? কি ফাঁসি দিব কারে যদি রাজ সাক্ষী না থাকে? আল্লাহ বলে, তুমি রাজ সাক্ষী আমার। বুঝা গেল আপনার কিস্তি পার। কি কিস্তি? মনে হয় বোঝেন নাই। নৌকা খালি পার না, পারে লেগে গেছে, শুধু সেলুট বাকি আছে। সর্বশেষ আল্লাহ বলবে, সালাম কওলাম মির রব্বির রহিম। আমার সালামের মালাটা পড়ালো, কাম কমপ্লিট। ফেরেশতারা বলবে, ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি সুমারা হাত্তা ইযা জাউহা ফুতিহাত আবওয়াবুহা ওয়া ক্বালা লাহুম খাযানাতুহা সালাম তিবতুম ফাদখুলুহা খালিদিন। ফেরেশতারা প্রটোকল দিয়া জান্নাতে ঢুকায় দিবে। আসেন আসেন আসেন। সময় কিন্তু বরফের মতো গলতেছে। আজকে সূর্য বলতে বলতে ডুবছে বন্দরে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। হতে পারে বন্দরবাসী সকালে উঠা কেউ আমাকে উঠতে দেখবে না। হতে পারে এরকম জায়গা আমার দেখা আছে চোখে। আপনাদের বন্দর কয়েকটা ঢুকানো যাবে ওর ভিতরে, এক রাত্রে মাটির সাথে মিশায় দিছে। বন্দর তো ছোট একটা থানা, বাংলাদেশটাই কত বড়, আর এটার জেলা বিভাগই কত বড় হবে। আর চড়াই পাখি কত বড়, রানলে আর জোল কয় ড্যাগ হবে, ঠিক না? ঠিক, জোল হয়তো তরকারি হিসাবে, ঠিক না? মা বোনরা জোল দেয় কি তরকারি হিসাবে না। 1 কেজি হইলে মাপ ভিন্ন, 2 কেজি হইলে মাপ ভিন্ন, 3 কেজি হইলে মাপ ভিন্ন, ঠিক না? তো চড়াই পাখি কত বড় আর ঝোল কতটি হবে? চড়াই পাখি বড় না? কত 5-7 কেজি কত ওজন, ঠিক না? কতটুক? আদা 6টা হইলেও বেশি, ঠিক না? ওর আবার ঝোল হইব কতটুক? বাংলাদেশি কত বড় আর আপনাকে একটা থানা কত বড় হবে? এর চেয়ে বিশাল বিশাল জায়গা আমার এই 2 চোখে দেখা আছে। এক রাত্রের ভিতরে আল্লাহ মাটিতে শোয়ায় দিছে। এই জন্য আজকে সূর্য বলতে বলতে ডুবছে। লান আউদ ফি হায়াতিকা আবাদা। এই জন্যই আজকে মুসলমানের এই দুরবস্থা। মুসলমানের দুরবস্থার কারণ এটাই,
যে পরিচয় পত্র হারায় ফেলছে, আবার ইউনিফর্মও হারায় গেছে। না পরিচয় পত্র আছে, না ইউনিফর্ম আছে। শেষ করতেছি। অথচ একজনের জন্য ফেরেশতা নাইমা আসছিল, একজনের জন্য। কয়জন? অনলি সিঙ্গেল পারসন। সাহাবী রাসূলকে ডাকাতে ধরছে, কিতাবে আছে, উঠান। ডাকাত বলছে তোমার মাল নিব, বলছে নিয়া নাও। বলছে শুধু মাল নিব না, তোমার নিব। বলছে ঠিক আছে নিয়া নাও, কিন্তু একটা অনুরোধ রক্ষা করবে। বলছে সেটা কি? আমাকে 2 রাকাত নামাজ পড়তে দাও। বলছে মাত্র 2 রাকাত? বলছে হ্যাঁ হ্যাঁ 2 রাকাতই চলবো। বলছে ঠিক আছে পড়ালো। তো 2 রাকাত পড়া যখন বয়ে বয়ে প্রথম সালাম ডান দিকে ফিরাইছেন, তো দেখছেন এক সুদর্শন যুবক দাঁড়ানো, খোলা তরবারি হাতে, মুখে মুস্কি মুস্কি হাসি, চেহারার থেকে যেন চাঁদের সে বেশি আলো ছিটকায়া পড়তেছে। বাম দিকে তাড়াতাড়ি সালাম ফিরে জিজ্ঞেস করছে তুমি কে? তো ফেরেশতা হাসি দিয়া বলতেছে আজীব বিষয় তো, আশ্চর্যের বিষয় তো। ডাইকা আল্লাহ তুমি জিজ্ঞেস করো তুমি কে? তুমি তো আমাকে ডাইকা আনলা, আবার তুমি জিজ্ঞেস করতেছ তুমি কে? তো বলছে কই ডাইকা আনলাম? কেন তুমি সজদায় চিৎকার দাও না, ইয়া মুগিস আগিসনি? তোমার প্রথম চিৎকারে সমস্ত আকাশের ভিতরে ছুটাছুটি শুরু হয়ে গেছে। ফেরেশতারা চিৎকার দিতেছিল, আল্লাহ বিপদগ্রস্তের আওয়াজ, হুকুম দিতে দেরি, আমরা ঝাঁপায়া পড়তে দেরি করব না। তো চতুর্থ আকাশ থেকে আমি নির্বাচিত হয়েছিলাম। দ্বিতীয়বার যখন চিৎকার দিছো, তুমি চিৎকার দিতে দেরি, আমি 4 আকাশ অতিক্রম করতে দেরি করি নাই। তৃতীয়বার যখন চিৎকার দিছো, তো তোমার মাথার কাছে এসে জাহান্নামে পৌঁছায় দিছি। ওই যে দেখো শরীর থেকে ধাউ ধাউ করতেছে। আজকে 60 লক্ষ, পশ্চিম তীরে 30 লক্ষ, 30 লক্ষ। বলেন ফেরেশতা আসে না কেন? আর আমরাও তো আইনা পাঠাইতে পারতেছি না কেন? দুনিয়াতে 250 কোটি মুসলমান, 60টা মুসলিম দেশ। অক্টোবরের 7 তারিখে 1 বছর গেল, নভেম্বরের 7 তারিখ, ডিসেম্বরের 7 তারিখ, জানুয়ারির 7 তারিখ, ফেব্রুয়ারির 7 তারিখ, মার্চের 7 তারিখ, এপ্রিলের 7 তারিখ। এখন কি চলতেছে? মের 2 তারিখ, আর 5 দিন পরে 7 মাস, 1 বছর 7 মাস পুরা হবে। ফেরেশতা কেন আসতেছে? চোখের পানি তো জমা করলে, জমা করলে বন্যা হয়ে যেত এতদিন। রক্ত, আমার তো মনে হয় জমিন আল্লাহকে বলতেছে রক্ত আর চুষা নেওয়ার ক্ষমতা আমার নাই। এত জমিনও মনে হয় বলতেছে আল্লাহ আর কত আমার পেটে দিবা? 60,000 তো হয়ে গেল, আমি তো জায়গাই একটু, 60,000 দাফন করার জায়গা আমার ভিতরে কোথায়? জমিন তো এটা বলতেছে, কিন্তু ফেরেশতা তো আসে না। বিবেক দিয়ে চিন্তা করেন, আমরা পরিচয় পত্র হারায় ফেলছি, ইউনিফর্মও হারায় ফেলছি। এই জন্য আসেন, এখনো সুযোগ আছে, যদি তওবা করতে পারি, মনের থেকে তওবা করা। বন্দরের মানুষ তওবা করি মনের থেকে, পরিবেশটাকে অতি তাড়াতাড়ি গুছাই, নাইলে হইতে পারে ঢেউ ওইখানেও লাগছে, এইখানেও লাগতে পারে। আর এটা আল্লাহর অঙ্গীকার আছে, কেননা আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ, আমি বন্ধুকে রাজি করে সারব। সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি বন্ধুর সাথে ওয়াদাবদ্ধ।
লা ইউখজিকা ফি উম্মতি, আপনার উম্মতের ব্যাপারে আমি লজ্জিত হইতে দিব না আপনাকে। বিদায় আল্লাহ আমাদের দিকে তাকাইলে তো দেখা যায় লজ্জিত হবে। তা আল্লাহ বইলা দিছেন আনা তাবিবুহুম, আমি তোমাদেরকে ওয়াশ করে উঠামো। ওয়াশ তো হাদিসে আছে কিভাবে ওয়াশ করবেন। আল্লাহর রাসূল বলে গেছে আল কাতলু ওয়াল সালাসিলু, অহেতুক হবে তোমাদের, অহেতুক কারণ ছাড়া হবে। আল্লাহর রাসূল বলছেন, আল্লাহ বলছেন পুত পবিত্র করব তোমাদেরকে দুই ভাবে। এই জন্যই তো আগে শুনতাম ভূমিকম্প 10-12 বৎসরে একবার আসতো। আরে 2024-এ কয়বার ভূমিকম্প আসছে বাংলাদেশে, নেটে সার্চ দিয়া দেখেন কয়বার আসছে। 2025-এ এই পর্যন্ত কয়বার হয়ে গেছে। গত 3 সপ্তাহ আগেও ভূমিকম্প আসছে। এত মাত্রা বাড়তেছে কেন? এই জন্য পবিত্র করবে, পবিত্র। এই জন্য পায়ে হাত দিয়া বলি চলেন আজকে তওবা করি, আর নিজেদের পরিবেশটা ইসলামিক বানাই, পরিচয় পত্র সংগ্রহ করি, ইউনিফর্ম সংগ্রহ করি, পড়ি। নাইলে কখন মৌত চলে আসবে, কবরে চলে যাব। দুনিয়াওয়ালারা কয়েকদিনেই চোখের পানি ঝরাবে। আমি প্রমাণ দিতে পারি এইখানে একজনও নাই ডেলি বাপের জন্য 2 রাকাত নফল পড়া পাঠায়, একজনও এখানে নাই।